এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে, তাই না? এটার প্রাইস লিখছেন আপনি 1750 টাকা। আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন? সব ভোক্তাদেরকে তাই বলেন। 1050 টাকা ছিল এটার দাম, এটাকে বাড়াইছে কত? বাড়াইছেন 1750 টাকা করেছেন। এই অভিযোগটা আমি খুঁজতেছিলাম। অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন। 700 টাকা বৃদ্ধি করেছেন। হ্যাঁ, 1050 টাকা জায়গায় 1750 টাকা স্টিকার। 1050 টাকার উপরে আপনাকে বুঝতে হবে যে মানুষের তো আগ্রহ থাকবে যে নিচে দেখা যাচ্ছে একটা দাম, কেন তুলবে না? এটা কত লাগাইছেন? এটা লাগাইছে 1850। 1595 টাকা। এমআরপি মানে কি আপনি জানেন না? এটা যে টাকা আপনি বুঝেন না। মেশিনটা কোথায়? গান মেশিনটা, প্রাইস ট্যাগ মেশিনটা কোথায়? বের করেন। আমরা সারা জীবন দেখছি কসমেটিক্স এর দোকানে রোল ইউজ করে, বিদেশি কসমেটিক্স। আপনি তো সবাইকে ছাড়াই গেছেন। মেশিনটা কোথায়? এটাই কমপ্লেইন করছে। যখন ভোক্তা কমপ্লেইন করে ওরা নাকি হাসে। দেখি আরো দেখি, এগুলো দেখেন। এটা এই যে উপরে এগুলো দেখেন। 2250। এটা বের করেন তো কত? 1850 এর জায়গায় 2250। 2250 ভিতরে 1850। এই যে 1850, এই যে 2250। এই টাকাটা তুলে দেখি নিচে আরেকটা আছে কিনা। কি এটা কেন করছেন? ঠিক আছে, ভুল করছি, ঠিক আছে, বাট কিন্তু আমরা অন্যদের মতো যে দেখা যায় 800 টাকার টি-শার্টে 8.5 অন্যরা কি করেছে অন্যদের ব্যাখ্যা অন্যরা দিবে, আপনারটা আপনি দেন। আপনি কি ডবল রেট করতে পারবেন? ডবল রেটের সুযোগ আছে? যে কোনো ভোক্তা, আমি কেন, যে কোনো ভোক্তাই তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন, সে উঠাবে এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে। এবং আলপনা প্লাজা আমাকে বলেছে, অভিযোগকারী ফোনে বলেছে এটা তো ডবল প্রাইসিং হয়েছে। একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে, এখানে নিচে কম প্রাইস ছিল, আপনি এটাকে বাড়াই দিয়ে ঈদ উপলক্ষে বাড়াই দিয়ে এই কাজ করছেন। আবার বলতেছেন অন্যদের মতো করি নাই। তাই তো বলছেন অন্যদের মতো। অন্যরা তো ধরে দেন আপনি একটু। আর কে কে আছে একটু বলেন, আমাদেরকে তথ্য দেন। দেখেন মার্কেটে হ্যাঁ, সবারটাই দেখবো, সবারটাই দেখবো। এইটা কথা বলছিল, বুঝছেন? আমি ভুল করছি, এটা বেশক আমি ভুল করছি। অপরাধ করছেন। অপরাধ করছে এটা আমি মানি, কিন্তু আমি মুনাফাটা যে কতটুকু। না না, আপনার মুনাফার কথা এখানে আসতেছে না। মুনাফার কথা কেন আসবে এখানে? আপনি যেটার মূল্য আগে 1850 ছিল, ওটার মূল্যে ওটার ভিতরেই তো আপনার মুনাফা থাকবে। আপনি এই প্রোডাক্টটা কত করে কিনছেন? দেখা যায় আপনার এই 1600 টাকা। এই তো এতক্ষণ কি বলছেন? আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন। আপনি যেটা বলেছেন 1850 টাকা, আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত? 2250 টাকা বলছেন না? কত টাকা বেশি? তাহলে 400 টাকা বেশি। এটাই তো বলছেন আপনি। আপনার এই কথার মানে হচ্ছে 1850 টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত। আমাদের সেটা নিয়ে প্রবলেম না। আপনি তো 1850 টাকা কেনেননি, এটার প্রাইস লেখা আছে, এটা প্রাইসে লেখা আছে 1850 টাকা। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আপনি এটা এক্সিট করতে পারবেন না। কথা বুঝছেন? আপনি কত পার্সেন্ট লাভ করবেন সেটা সরকার আপনাকে বলে দেয়নি। বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রা বলেছে। আপনি কি করেছেন? যেটা মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন। এটা হচ্ছে আপনার ভুল। আপনি মেসেজটা ক্লিয়ার হন, নালে একই ভুল ব্যবহার করবেন। এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে। একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না। সেটা তেল আলাও পারবে না, আপনিও পারবেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। আলপনা প্লাজার সম্মানিত দোকান এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আপনারা কাপড়ের মূল্য চেঞ্জ করে দিয়েছেন এবং আমরা কিন্তু আপনাদের আলপনা প্লাজার সবচেয়ে সামনের দোকানে এসে এটা পেয়েছি যে কাপড়ের গায়ে আগের মূল্য লেখা ছিল 1850, আপনি এখন লিখেছেন 2250। এবং অভিযোগকারী যখন ফোনে অভিযোগ করেছে উনি এটাও বলেছে যে উনি যখন আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছে আপনারা হাসাহাসি করেছেন, তাচ্ছিল্য করেছেন। অতএব আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা কিন্তু হাসাহাসি বা তাচ্ছিল্যের নয়। আপনি আইন ভঙ্গ করছেন। যেটার বডি প্রাইস লেখা আছে আপনি ওই প্রাইস টেম্পারিং করতে পারবেন না। এটা যেমন তেলের ক্ষেত্রে সত্যি, তেমন মোড়কজাত পণ্যের ক্ষেত্রে সত্যি, খাবারের ক্ষেত্রে সত্যি এবং কাপড়ের ক্ষেত্রেও একই রকম নিয়ম প্রযোজ্য হবে। আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই, ব্যবসা সুন্দরভাবে করবেন। অবশ্যই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রেখে সুনামের সহিত ব্যবসা করবেন।